2 মিনিট দাঁড়ান। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনার অত্যন্ত জরুরি একটি কাজ রয়েছে, কিন্তু আপনি সেই কাজটি শুরু না করে আপনার মনে হচ্ছে যে একটু ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিজিট করে আসতে, অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কি মেসেজ এলো সেটা চেক করে আপনি 10 মিনিট পর শুরু করবেন। সেই যে 10 মিনিটের জন্য ঢুকেছিলেন, এরপর কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, কাজটা শুরুই করা হয়নি। অথবা আপনার পরীক্ষার আর মাত্র কয়েকদিন আছে, পড়তে বসা অত্যন্ত জরুরি, কিন্তু আপনার মনে হচ্ছে কয়েকদিন তো বাকি আছে, ঠিক আছে আগামীকাল থেকে পড়তে বসবো বা বিকাল থেকে পড়তে বসবো। এভাবে সময় পার করতে করতে পরীক্ষার আগের দিন যখন এসে হাজির হয়, তখন মনে হয় যে প্রস্তুতি তো কিছুই নেওয়া হয়নি। ফলাফল দিনরাত জেগে পড়াশোনা করা এবং আলটিমেটলি পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না। তখন আপনি ঠিক করেন যে এরপর থেকে এরকম আর হবে না। আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবেন এবং বছরের শুরু থেকে ঠিকঠাক পড়াশোনা করে যাবেন। এই ঘটনা দুটো যদি আপনার সাথে মিলে যায়, তার মানে আপনি প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা বা আমরা বলতে পারি অজুহাত, এই অজুহাত নামের ধূর্ত ভিলেনের পাল্লায় আপনি পড়েছেন। এখন এই ধূর্ত ভিলেন আপনারকে যে শুধু পিছিয়ে দিচ্ছে তা না, আপনার মনের শান্তি বিনষ্ট করছে এবং আপনার যে সফল হওয়ার কথা ছিল সেই সফলতাটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। আপনি একটু ভাবুন, এভাবে আপনি জীবনে কতগুলো সুযোগ হারিয়েছেন, অথবা কতগুলো পরীক্ষায় ভালো ফলাফলের পরিবর্তে আপনি অ্যাভারেজ রেজাল্ট করে পেরিয়ে এসেছেন। প্রোক্রাস্টিনেশন শুধু আপনার সময়ই নষ্ট করে না, আপনার স্বপ্নগুলোকেও ধ্বংস করে দেয়। আপনি বসে আছেন অথচ আরেকজন বসে নেই, সে ঠিকই চেষ্টা করে যাচ্ছে, সঠিক সময়ে কাজ শুরু করে দিয়েছে এবং আপনাকে ফেলে এগিয়ে যাবে। এবং দিন শেষে আপনি দেখতে পাবেন যারা আপনার পিছনে ছিল তারা আপনাকে পেরিয়ে অনেক দূর সামনে এগিয়ে গিয়েছে। তখন অ্যাকচুয়ালি হতাশা ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু চিন্তা করবেন না, আমরা প্রোক্রাস্টিনেশনকে হারানোর কিছু সহজ কৌশল নিয়ে আলোচনা করব। মার্ক টোয়েনের একটি বিখ্যাত কথা রয়েছে, সকালবেলা আপনি যদি একটি জীবন্ত ব্যাঙ খেয়ে ফেলেন তাহলে ওই দিন এর চাইতে আর দুঃসাধ্য কাজ কোনোটি থাকবে না। এখানে অ্যাকচুয়ালি ব্যাঙ মানে ব্যাঙ খাওয়া নয়, এখানে রূপক বা মেটাফোর হিসেবে ব্যাঙকে ব্যবহার করা হয়েছে। একটি জীবন্ত ব্যাঙ খাওয়া যেরকম কঠিন কাজ বা দুঃসাধ্য কাজ, ওই রকমভাবে আপনি যদি দিনের কাজটি, কঠিন কাজটি করে ফেলতে পারেন তাহলে বাকি কাজ আমাদের জন্য বা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা বলছি ব্যাঙ খাওয়ার 2টি নিয়ম আছে। আপনার সবচাইতে কুৎসিত ব্যাঙটিকে সকালের শুরুতে খেয়ে ফেলুন, আর ব্যাঙকে খেয়ে ফেলবেন, ওটার দিকে তাকিয়ে বসে থাকবেন না। এখন কুৎসিত ব্যাঙকে আগে খেয়ে ফেলার মানে হচ্ছে আপনার যদি 2 বা ততোধিক কাজ থাকে, যে কাজগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত প্রোক্রাস্টিনেট করছেন বা এরকম বারবার ফেলে রাখছেন যে আজকে করব না, আগামীকাল থেকে শুরু করব, আগামী শুক্রবার পবিত্র দিন, ওই দিন থেকে শুরু করব, বা এই মাস তো অলরেডি অর্ধেক পেরিয়ে গিয়েছে, আগামী মাসের 1 তারিখ থেকে শুরু করব, বা এরকম বছরের 1 তারিখ থেকে শুরু করব, এরকমভাবে আপনি প্রতিদিন পিছাচ্ছেন এবং যা আপনার সফলতাকে পিছিয়ে দিচ্ছে। এইভাবে আপনার যদি একাধিক ব্যাঙ থেকে থাকে তাহলে সবচাইতে যে কঠিন, যেটাকে আপনার মনে হচ্ছে কঠিন কাজটিকে আগে করে ফেলুন, আগামীকাল সকালেই ওই কাজটি করুন। এটাই হচ্ছে সবচাইতে কুৎসিত ব্যাঙটিকে খাওয়া। আর দ্বিতীয় যেটা আমরা বলছি যে ব্যাঙের দিকে তাকিয়ে বসে থাকবেন না, সেই ব্যাঙকে আপনি খেয়ে ফেলুন, ধরে ফেলুন এবং খেয়ে ফেলুন, তাকিয়ে বসে থেকে সময় নষ্ট করবেন না। এভাবে আমরা অসংখ্য মানুষকে পাই, বা আমাদের জীবনে আমরা একটু চিন্তা করলে পাবো যে আমরা অনেক কাজ নিয়ে এরকম দীর্ঘসূত্রিতা ভুগে অজুহাত দেখিয়ে শুরুই করতে পারিনি, অথচ ওই কাজটা যদি আমি সঠিক সময়ে শুরু করতাম, ওটার দিকে তাকিয়ে বসে না থাকতাম, তাহলে আমি হয়তো আজকে এক অনন্য অবস্থানে থাকতে পারতাম। এখন আমরা আপনাকে শেখাবো আপনি কিভাবে একজন
দক্ষ ব্যাংক শিকারী হতে পারেন। আপনি প্রস্তুত তো? এই ভিডিও শুধু দেখার জন্য না, এখান থেকে আপনারা যেটা শিখবেন বা যে লেসনটা গ্রহণ করবেন সেটা কাজে লাগান, ইমিডিয়েটলি কাজে লাগান, আজকেই কাজে লাগান। আমরা অ্যাকশন প্ল্যান হিসাবে আপনাকে অনুরোধ করছি যে একটা নোটবুক, কলম অথবা আপনার মোবাইলে নোট নেয়ার অ্যাপস খুলুন, আপনার আগামীকালের কথা ভাবুন এবং আপনার যে ব্যাংকগুলোর লিস্ট করুন, যে কুৎসিত ব্যাংকটিকে সবার উপরে রাখুন এবং সকালে প্রথম যে জিনিসটা করবেন আপনি ওই কাজটি শুরু করুন। আপনি যদি শেষও না করতে পারেন, এমন হয়ে থাকে যে একটা কাজ শেষ করতে অনেক টাইম লাগবে বা অনেক দিন লাগবে, এটা ভেবে আমরা শুরু করতে পারি না। আপনি শুরু করুন, অন্তত 2 মিনিটের জন্য হলেও শুরু করুন। এই যে আপনি শুরু করলেন, প্রোক্রাস্টিনেশনটা ভাঙতে পারলেন, এটাই আপনাকে পরবর্তীতে মোমেন্টাম দিবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এবং 3 নম্বর, আপনি নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আগামীকাল অন্য কোনো মজার কাজ শুরু করার আগে এই কঠিন কাজটি আপনি করে ফেলবেন। একবার ভাবুন তো, আপনার এই কঠিন কাজটি যদি সকালবেলা শুরু হয়ে যায়, আপনার এই কঠিন কাজটি যদি সকালবেলা শেষ করে ফেলতে পারেন, তাহলে আপনার সারাটা দিন কত সুন্দর যাবে, আপনি কতটা রিল্যাক্স থাকতে পারবেন, আপনার মেন্টাল যে কমফোর্ট বা প্রশান্তি, এটা সারাটা দিন আপনাকে কতটা প্রশান্তি দিবে যে আমার কঠিন কাজটি শেষ হয়ে গিয়েছে। আপনি ফুরফুরা মেজাজ নিয়ে ঘুরতে পারবেন। সাফল্য মানে একসঙ্গে লক্ষ লক্ষ কাজ করা নয়। সাফল্য মানে হচ্ছে সবচাইতে কঠিন কাজটা দিনের শুরুতে করে ফেলা। এটাই আপনার জন্য আমাদের আগামীকালের চ্যালেঞ্জ। আপনার এই সবচাইতে কঠিন কাজটা সম্পর্কে আপনি লিখুন এবং আগামীকাল প্রথম কাজ হিসেবে সেটা করে ফেলুন, অথবা শেষ করতে না পারলেও অন্তত শুরু করুন। এই ভিডিওটা একটা সিরিজের শুরু মাত্র। আমরা এই সিরিজে বেশ অনেকগুলো ভিডিও করব যেগুলো আপনাকে প্রোডাক্টিভ বানাতে এবং আপনার জীবনে সফল হতে নানানভাবে সহযোগিতা করবে। আমরা জানি আপনি পরবর্তী ভিডিওগুলো মিস করতে চাইবেন না, এই জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।